আবু জাহেল নবীকে ছোট্ট সময় থেকে দেখলো, কপাল পোড়া হলে যা হয়, ছোট্ট সময় থেকে রাসূলুল্লাহকে দেখলো, মাগার কালিমা নসিব হলো না। ঠিক না? রাসূলুল্লাহর কদমে এসে বলছে যে ভাতিজা, তুমি শেষ নবী, তুমি আখেরি নবী নিজেকে দাবি করছো, আমি তোমাকে মেনে নিব যদি আজকে একটা পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারো। আল্লাহ আকবার। আল্লাহর হাবিব তাবাসসুম হেসে দিয়ে বললেন, চাচা হ্যাঁ, আপনি যদি কালিমা পড়ে মুসলমান হন, এই ওয়াদা যদি দিতে পারেন, তাহলে আপনি যে পরীক্ষা দিতে বলবেন ওই পরীক্ষা আমি দিব। বলল হ্যাঁ পাক্কা। আবু জাহেল বলল হ্যাঁ, তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে আমি কালিমা পড়ব। আল্লাহ আকবার বলেন। বলল কি পরীক্ষা? আবু জাহেল হাতের ভিতরে কঙ্কর নিল, কঙ্কর হাতে নিয়ে বলল, ভাতিজা আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো তাহলে বুঝবো তুমি শেষ নবী। আল্লাহর হাবিব হাসি দিয়ে বললেন, চাচা আমার বলা লাগবে না, হাতের ভিতরে যিনি আছেন সে নিজে যদি জবান খুলে আমার পরিচয় দেয়, ঈমান কি আনবেন? আল্লাহ আকবার। বলল হ্যাঁ। আল্লাহর হাবিব বললেন, মান আনা, বলো আমি কে রে? কঙ্করগুলোর জবান খুলে গেল, সঙ্গে সঙ্গে জবাব দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কঙ্করের জবান খুলে গেল, পরিচয় দিয়ে দিল, বলল চাচা ঈমান আনেন, কালিমা পড়েন। বলল তুমি জাদু করছো। ওই যে কপাল পোড়া থাকলে যা হয়, বলে কি তুমি জাদু করছো। অথচ আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন বেদিন আল্লাহর হাবিবের কদমে এসে বলছেন, আপনি যদি খেজুর গাছের কাছে গিয়ে কথা বলতে পারেন, খেজুর গাছ যদি আপনার কথার জবাব দেয়, তাহলে বলবো আপনি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তহীন কণ্ঠে বলল, শোনো, আমার খেজুর গাছের কাছে যাওয়া লাগবে না, তুমি শুধু দেখো। আল্লাহর হাবিব খেজুর গাছকে ডাক দিলেন, হাত দিয়া ইশারা দিলেন। খেজুর গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে রাসূলুল্লাহর কদমে এসে নবীজিকে জবান খুলে সালাম দিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বেদিন সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মৃত খেজুর গাছ। আল্লাহর হাবিব হেলান দিয়ে খুতবা দিতেন, এটি 10 বছরের অধিক দিয়েছেন। সাহাবীরা চিন্তা করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কষ্ট করে খুতবা দিচ্ছে, আমরা আর কাল বিলম্ব করতে চাই না, আমরা আমাদের অর্থায়নে আল্লাহর হাবিবকে একটি মেম্বার বানায় দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের পারমিশনে একটা মেম্বার বানালেন, 3 থাকের। কয় থাকের? কয় থাক? আমাদের দেশে মেম্বারগুলো কয় থাক? 3 থাক। অনেক জায়গায় থাক বাড়ায়, 3 থাকের একটা মেম্বার বানায় দিল। আল্লাহর হাবিব যখন 3 থাকের প্রথম থাকে রাসূলুল্লাহ তার কদম রাখলেন, ব্যাকগ্রাউন্ডে বাচ্চাদের কান্নার আওয়াজ। আল্লাহর হাবিব চমকে উঠলেন যে কে কান্না করছে। নবীজি অস্থির হয়ে গেলেন, খুব মায়াবী কান্না। আল্লাহর হাবিব ফাইন্ড আউট করতে পারলেন যে কান্নাটা খেজুর গাছের ভিতর দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হাঁটতে হাঁটতে খেজুর গাছের কাছে গেলেন, খেজুর গাছকে বুকের সাথে শক্ত করে জড়ালেন। নবীজি বলছেন, তুমি কান্না করছো? বলল, হুজুর
আমি কান্না করছি। রাসূলুল্লাহ বললেন, তুমি কেন কান্না করছো? বলল, হুজুর আমি বিরহের আগুনে জ্বলছি। আপনি 10টি বছরের অধিক আমার সাথে আপনার জান্নাতি শরীরটাকে লাগায়া, জাসাত মুবারককে লাগায়া আপনি হেলান দিয়ে খুতবা দিয়েছেন। আজকের পর থেকে আর খুতবা দিবেন না, এই বিরহ আমি সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাদের মতো আলিঙ্গন করলেন আর বলল, শোনো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি যেই পরিমাণে মোহাব্বত ভালোবাসা আমাকে দেখিয়েছ, আমি তোমার জন্য 2টা অপশন দিয়ে দিলাম। কয়টা? সবাই বলেন, আরো জোরে, জোরসে বলেন। 2টা অপশন দিলাম। 1 নাম্বার হলো, তুমি যদি পৃথিবীতে থাকতে চাও, তোমাকে তোমার হায়াত কিয়ামত পর্যন্ত রাখা হবে, তুমি দুনিয়াতে দায়েম এবং কায়েম থাকবে। আর তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে দুনিয়াতে থাকতে পারবা না। হাসরের ময়দানে আমার সাথেই তোমার হাসর নসর হবে, আর আমার সাথেই তুমি একই জান্নাতে থাকবে। খেজুর গাছের জবান খোলা অবস্থায় জবাব দিলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে থাকতে চাই না। এই পৃথিবী হচ্ছে নোংরা, এই পৃথিবীতে হচ্ছে মানুষ, এই পৃথিবীতে অন্যায় করে, পাপাচার করে, গুনাহ করে। আমার বড্ড ভয় হয়, আমি পৃথিবীতে থাকতে চাই না, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। আর হাসরের ময়দানে আপনার সাথে হাসর নাসর হোক, এটা আমি চাই। আর আপনার সাথে আমি একই জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। পাথর চিনল রাসূলকে, গাছ চিনল রাসূলকে, উহুদ পাহাড় চিনল রাসূলকে, মাগার মানুষ চিনল না রাসূলকে। কথা বলতে হবে, ঠিক কিনা?